হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, রাজগীর জার্নিতে আজকে আমাদের প্রথম স্টপ হচ্ছে এখানকার দুর্দান্ত জু সাফারি। চলুন আর একদম দেরি না করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই সাফারির ভেতর আর একসাথে আজকের অ্যাডভেঞ্চারটি শুরু করি। আমরা এখন ঢুকে গেলাম বন বিভাগে। স্কুটি পার্কিং করবো এখানে। টু হুইলার্স পার্কিং এর জন্য 20 রুপিস করে চার্জেস নিচ্ছে। বাস পার্কিংও করার সুবিধা রয়েছে। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি 5 নাম্বার কাউন্টারের দিকে। ওইখান থেকে টিকিট করতে হবে। চলুন ধীরে ধীরে এগোনো যাক। আমরা এখন চলে এসেছি 5 নাম্বার কাউন্টারে। এখান থেকে টিকিট করব। এখান থেকে টিকিট করে সোজা এদিকে এগিয়ে যেতে হবে। আমরা এখান থেকে টিকিট করে নিলাম জু সাফারির জন্য। জু সাফারির টিকিট হচ্ছে পার পার্সন 250 রুপিস। আমরা এগিয়ে যাচ্ছি এখন জু সাফারির জন্য। টাইমিং 12টা পর্যন্তই। আমরা অনেকটা লেট হয়ে গেছি। আমরা সোজা এদিক দিয়ে এগিয়ে যাব। এটা হচ্ছে ওয়ে টু সাফারি। চলুন যাওয়া যাক। আমরা টিকিট চেক করিয়ে এবার এগিয়ে চলেছি। এটা হচ্ছে জু সাফারির পিক আপ পয়েন্ট। এইবার আমরা চলে আসলাম জু সাফারির ওয়েটিং এরিয়াতে। এটা হচ্ছে এখানকার ওয়েটিং হল। আমাদের বলা হয়েছে গাড়ি আসা পর্যন্ত এখানে একটু অপেক্ষা করতে। আমাদের গাড়ি এবার চলে এসেছে। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চললাম জু সাফারির দিকে। ফাইনালি আমরা গাড়িতে বসে পড়লাম। চলুন এবার জু সাফারি এক্সপ্লোর করা যাক। জু সাফারির প্রথম ধাপে ওনারা আমাদের ঘুরিয়ে দেখালো ডিয়ার পার্ক। সেখানে আমরা খুব সুন্দর সুন্দর হরিণ দেখতে পারলাম। তারপর আমাদের নেক্সট নিয়ে যাওয়া হয় ডিয়ার পার্কে। সেখানে আমরা ভাল্লুক দেখলাম। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল টাইগার পার্কের দিকে। সেখানে আমরা বাঘ দেখতে পারলাম। আর একদম লাস্টে আমাদের গাড়ি নিয়ে গেল লায়ন পার্কে। সেখানে আমরা সিংহ দেখতে পারলাম। সব মিলিয়ে আমাদের আজকের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা দেখতে পারলেন আজকে আমাদের জু সাফারিটা এখানে। আমরা এবার ধীরে ধীরে এখান থেকে এক্সিট করে বাইরের দিকে বেরিয়ে যাব। আপনারা যারা এখানে আসবেন তাদের জানিয়ে রাখি, এই 250 টাকার জু সাফারি টিকিটের মধ্যে কিন্তু 180 ডিগ্রি থিয়েটারও ইনক্লুডেড আছে। তো চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই থিয়েটারের ভেতরে আর দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। থিয়েটারটা ওই টিকিটে ফ্রি রয়েছে।
रानी है। ऐसी एक जगह है जहाँ पूरी नदी जुगनुओं से भरी हुई है। वो देखो, जुगनू उस पार है। एक राजा, लगता है यही है वो जादुई नदी। राजा, ये कितनी खूबसूरत दुनिया है। हमें क्या क्या अजूबे देखने मिल रहे हैं। पहले ही समुद्र मेरा खेल का मैदान था। अर्जुन, ये जगह जितनी खूबसूरत है उतनी ही डरावनी भी। हाँ, हमें आसपास रहना चाहिए राजा। बच्चों, डरो मत। मैं तुम्हें यहाँ से बाहर निकालता हूँ। राजा, हमें आगे बढ़ना ही होगा। हम रुक नहीं सकते। 180 ডিগ্রি থিয়েটার শোটি দেখার পর আমরা এবার এগিয়ে চললাম ইন্টারপ্রিটেশন সেন্টারটি দেখার জন্য। এখানে রাজগীরের বনাঞ্চল আর বন্যপ্রাণীদের নিয়ে খুব সুন্দর সুন্দর মডেল আর প্রদর্শনী তৈরি করা হয়েছে। ইন্টারপ্রিটেশন সেন্টারের ঠিক পাশেই ছিল একটি ক্যাফেটেরিয়া। এখানে ঘোরাঘুরির মাঝে আপনারা চাইলে একটু বসে নিজেদের পছন্দ মতো খাওয়া দাওয়া করে নিতে পারেন। এটা হচ্ছে নেচার সাফারি। এখানে আপনারা নেচার সাফারি আর গ্লাস ব্রিজ দুটোই করতে পারেন, কিন্তু এখন গ্লাস ব্রিজে যাওয়া এই গরমে আর সম্ভব না। এইভাবেই জু সাফারি কমপ্লিট করার পর আমরা রিটার্ন করি আমাদের হোটেলে। আমরা এই হোটেলটা নিলাম, হোটেল সাগর ইন। এখানে লিফট করে ফার্স্ট ফ্লোরে পৌঁছে আমাদের রুম। তারপর আপনাদের রুম টুরটা করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে রুম। সামনে রয়েছে মিরর। আর এটা কাভার্ড। আজকের মতো আমাদের জার্নির প্রথম দিনটি আমরা জু সাফারির মাধ্যমে এন্ড করলাম। পরের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো রাজগীরের সুন্দর ঘোড়াকাটোরা লেক, বিশ্ব শান্তি স্তূপ আর ঐতিহাসিক নালন্দা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।